ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আজকে কিন্তু প্রিপোজিশন পার্ট 3 নিয়ে আলোচনা হবে এবং আমাদের যে প্রিপোজিশন গুলো বাকি ছিল সেগুলো নিয়ে কথা হবে। তো আমরা সর্বপ্রথম একটু ফর অর্থটা দেখে নিই এবং সাথে সাথে আমরা উদাহরণগুলো দেখে নেব। ফর অর্থ হলো জন্য এবং আমরা সাথে সাথে এক্সাম্পলও দেখব। এক্সাম্পলটা দেখে নিই। ফর এর এক্সাম্পল যেমন আমি লিখছি আই এম ওয়েটিং ফর এ গুড ডে। আমি একটা ভালো দিনের জন্য অপেক্ষা করছি। তারপরের প্রিপোজিশন হলো অ্যাবাউট। অ্যাবাউট অর্থটা দেখে নিই। অর্থ হলো সম্পর্কে অথবা প্রায়, দুইটা অর্থ প্রকাশ করে এটা। আমরা উদাহরণ দেখব এখনই। এক্সাম্পল দেখে নেব, সাথে সাথে পরবর্তী একে একে যে প্রিপোজিশন গুলো আছে সবগুলোই একে একে দেখব। আমরা উদাহরণ দেখে নিই। অ্যাবাউটের দুইটা উদাহরণ হবে। একটা হলো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োর গোল। আমি আপনার গোল সম্বন্ধে বা আপনার লক্ষ্য সম্পর্কে জানতে চাচ্ছি। সম্পর্কে ব্যবহার হয়েছে এখানে। সাথে সাথে পরবর্তী সেন্টেন্স, হি ইজ অ্যাবাউট 30 ইয়ার্স ওল্ড। সে 30 বছর বয়সী। আসলে প্রায় অর্থে ব্যবহার হয়েছে, প্রায় 30 বছর বয়সী। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ওখানে অ্যাবাউট ইউজ হয়েছে। এরপরে আমরা প্রিপোজিশন দেখে নেব। উইদাউট। উইদাউট এর অর্থ দেখে নিই। উইদাউট অর্থ হলো ছাড়া অথবা ব্যতীত। দুইটা অর্থ প্রকাশ করে। একই অর্থ, ছাড়া অথবা ব্যতীত, দুইটা অর্থই একই অর্থ প্রকাশ করে। কোনো কিছু ব্যতিক্রম বা ছাড়া, কোনো কিছু ছেড়ে দেওয়া। যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি, উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। আমরা অবশ্যই অবশ্যই জানি যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ছাড়া এখানে উইদাউট অর্থ ছাড়া অর্থ ব্যবহার হয়েছে। এরপরে যে প্রিপোজিশন সেটা হলো এগেইনস্ট। এগেইনস্ট অর্থ হলো বিরুদ্ধে। আমরা দেখে নেব ওর এক্সাম্পল, কিভাবে এগেইনস্ট আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটা দেখব। এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আমরা জানি যে আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমরা লিখছি উই ফট এগেইনস্ট পাকিস্তানি আর্মি ইন 1971। 1971 সালে আমরা পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। তারপরে প্রিপোজিশন হলো উইথিন। এই উইথিন এবং ইনের মধ্যে পার্থক্য হলো, এই উইথিন নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কোনো কিছু করা বোঝালে উইথিন ব্যবহার হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করতে হবে। যেমন আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ার হবো। আমরা একটা উদাহরণ লিখে নিই। আই উইল রিটার্ন। আমি ফিরে আসবো উইথিন 10 মিনিটস। আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই যে নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে এখানে। এরপরে দেখে নিই আরো কিছু প্রিপোজিশন আছে যার অর্থ এবং এক্সাম্পল একে একে আমরা সবগুলো দেখে নিব। আমরা একটু অ্যাট এর ব্যবহারটা দেখে নিই। অ্যাট কোথায় কিভাবে আমরা ব্যবহার করি। অ্যাট কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। এটা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে এবং আমরা জানি অ্যাট নির্দিষ্ট কোনো কিছু বোঝায় এবং সময় এবং ছোট স্থানের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ দেখে নিই। একটা হলো সময় এবং ছোট স্থান। আমরা দেখব এক্সাম্পল দেখি। অ্যাট প্রথমে এটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি সেটা একটু দেখে নিই। হি গেটস আপ অ্যাট 6 o'clock ইন এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে ওঠে। এটা কিন্তু আমরা বললাম যে অ্যাট 6 o'clock নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, কয়টায় ওঠে সেটাই বলছে। এবং ছোট স্থানের ক্ষেত্রে যেমন হি লিভস অ্যাট কালীগঞ্জ ইন ঝিনাইদহ। এখানে ঝিনাইদহ বড়, কালীগঞ্জ ছোট, যার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু কালীগঞ্জের আগে অ্যাড বসেছে এবং ঝিনাইদহের আগে ইন বসেছে। ছোট স্থানের ক্ষেত্রে আমরা সবসময় অ্যাড ইউজ করবো এবং বড় স্থান যেটা বড় বড় শহর, বড় বড় জায়গা, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করবো। এবার অফ দেখে নিই। অফের অর্থ হলো র এর। কোনো নাউনের শেষে র অথবা এর প্রকাশ করবে অফ। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখে নিই এটার। যেমন র এর কিভাবে ব্যবহার হয়। আই এম এ স্টুডেন্ট অফ এ কলেজ বা অফ কলেজ। আমি কলেজের ছাত্রী বা ছাত্র, যাই বলেন, আমি একজন কলেজের ছাত্র অথবা ছাত্রী। এরপরে যে প্রিপোজিশন আছে ফ্রম, এটা দেখে নিই। ফ্রম অর্থ হলো হতে থেকে। আমরা হতে থেকে যখনই বাংলায় প্রকাশ করব তখনই কিন্তু ফ্রম ইউজ করব।
এবং এক্সাম্পল দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পল দেখে নিচ্ছি। আমরা কিন্তু যখনই কোনো প্রিপোজিশন দেখবো তার সাথে সাথে যদি একটু ফ্রি এক্সাম্পল দেখতে পারি তাহলে বেশি ভালো হবে। আই এম গোয়িং টু ঢাকা ফ্রম কালীগঞ্জ। আমি কালীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছি। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারছি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ। সি ইউ নেক্সট।